আচ্ছা, তে আমরা ক্লাসটা শুরু করি। আজ আমরা গতদিন মোটামুটি অন পেজের কাজ আমরা দেখছি। তো আজকে আমরা দেখবো টেকনিক্যাল এসইওর সেকেন্ড পার্ট আর কি। অন এসইও করতে হইলে আমরা তিনটা স্টেপ পারফেক্টলি করা লাগে। একটা হইছে অন পেজ, একটা হইলো টেকনিক্যাল এসইও, আর একটা হইছে গিয়া কোনটা ব্যাকলিংকর কাজ। ব্যাকলিংটা কিন্তু অফ পেজও হয় আবার লিংক বিল্ডিংও হয়। তো আমরা আজকে সেকেন্ড অপশন যেটা আছে এটা আছে কোনটা টেকনিক্যাল এসইও। ও টেকনিক্যাল এসইও আজকে কিছু পার্ট দেখমু আর কালকে আর একটা পার্ট দেখমু। এর মধ্যে আজকে দেখমু সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা পার্ট। একটা হইছে গিয়া গুগল সার্চ কনসোল আর একটা দেখমু গুগল অ্যানালাইটিক্স। তো এটা অনেক সময় ওয়েবসাইটের প্রথমেও এসইও করার প্রথমেও অনেক সময় করা লাগে। ঘটনা বুঝছে নাকি তা? এখন ফার্স্টে হইলো গুগল সার্চ কনসোল। এটার মাধ্যমে আসলে একটা ওয়েবসাইটও কোন কোন সমস্যাগুলো আছে এই জিনিসগুলা কিতা করে দিয়ে আইডেন্টিফাই করে দিয়ে, পাশাপাশি ট্রাফিকেরও কিতা অবস্থা ওই জিনিসটাও কিন্তু আমরা কিতা করতাম পারি, দেখতাম পারি। এটা হইছে গিয়া সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা টপিক আস্থা এসইওর মধ্যে আর কি। এখন আপনারা চাইলে খালি ওটা আপনারা সেট আপ করিও ক্লায়েন্টের কাছ থেকে কাজ জানতে পারো। মানে আপনারা খালি অনলি গুগল সার্চ কনসোল আর অ্যানালাইটিক্সের উপরে চাইলে গিগ প্রজেক্ট দিয়ে আপনারা কাজ জানতে পারবা। ঘটনা বুঝছেন? ইগো কাজটা কিন্তু একবারে ইজি। আর বারবার কইরা আমরা কিন্তু ওয়ার্ডপ্রেসরটা শিখতাম। আমরা কিন্তু ওয়ার্ডপ্রেসরটা শিখতাম। ওগো মাথাটা রাখুন যেন। তো আমরা ফার্স্টে কিতা করমু, এখন গুগল সার্চ কনসোলটা আমরা কিতা করমু, আমরা আজকে সেট আপ করমু বা কিলা ক্রিয়েট করেন কিলা সেট আপ করেন ও জিনিসটা আমরা দেখি, বা ইগুর মাধ্যমে আসলে আমরা কোন কোন জিনিস দেখতাম পারমু ও জিনিসটা দেখি। তা আমরা অন মারলাম গুগল সার্চ কনসোল। তা আপনারা ওরকম সার্চ মারবা, ধরলে আপনারা ক্লায়েন্টে ক্রিয়েট করে দিরা ও জায়গা ক্লিক করবে। এরপরে একবারে ফার্স্টে আইছে গুগল সার্চ কনসোল টুলস। ফার্স্টে কিন্তু আমরা কিতা করাম, ইনস্টল করাম, তারপরে আমরা কিতা করমু কাজটা করমু, কিতা কিতা করা লাগে অন ক্লিক করমু। তারপরে ইমপ্রুভ ইওর পারফরম্যান্স অন গুগল সার্চ, এগুলো কিন্তু সম্পূর্ণ গুগলের একটা ফ্রি ভার্সন। আমরা কোনটা দিলাম, স্টার্ট নাও ক্লিক দিলাম। এখন এই জায়গাত হইছে ডোমেইন দিতাম, ওই জায়গাত হইছে কোনটা দিতাম আমরা ইউআরএল। তো আমরা এখন কোনটা দিমু, আমরা ওয়েবসাইটের ইউআরএলটা ওই জায়গাত দিলাম। তো আমরা ওই জায়গাত ওয়েবসাইটের লিংকটা দেই। ইউআরএল বলতে কি তা ওয়েবসাইটের মেইন লিংকটা দিতাম। তো আমরা কোনটা করলাম, ওয়েবসাইটের মেইন লিংকটা দিলাম। ওই জায়গাত দিলাম কিটা কন্ট্রোল বি দিয়ে আমরা কোনটা দিলাম কন্টিনিউ দিলাম। দেওয়ার পরে ওই এই জায়গা দেখার কিটা করতাম, আমরা ওনারশিপ ভেরিফাই করতাম। ও ওয়েবসাইটের যে মালিক আমি, আমার তো গুগল সার্চ কনসোলের লগে ও ওয়েবসাইটটা কিটা করতে হইব, কানেক্ট করতে হইব। তো ফার্স্টে তো আমার আসলে বুঝাইতে হইব যে আমি আসলে ও ওয়েবসাইটের মালিক। তো কিটা করতে হইব, অন ক্লিক করিয়া এখন ইগু ভেরিফাই করতে হইব। তো আমরা একটু নিচে গেলাম। নিচে যাওয়ার পরে ও দোকানে একটা অপশন আছে HTML ট্যাগ। অন আমরা কিটা দিমু, একটা ক্লিক দিমু। ক্লিক দিয়া ও যে লিংকটা আছে নানি ওগো আমরা কিটা করি লইমু, কপি করি লইমু। কপি করার পরে এখন আমরা আমরার ও ওয়েবসাইটে যাইমু, মেইন ওয়েবসাইটর এডিটও যাইমু। দিয়ে আমরা কিতা করমু, অন একটা প্লাগইন আবার কিতা করমু আমরা ইনস্টল করমু। প্লাগইনও ক্লিক করি আমরা কিতা করমু, এড প্লাগইনও যাইমু। তারপরে ওই জায়গাত একটা খালি লিখমু হেডার। তারপরে আমরা ও যে ডাব্লিউপি কোড আছে নানি এটা আমরা কিতা করমু, ইনস্টল করমু। ইনস্টল নাও দিলাম, তারপরে অ্যাক্টিভেট করলাম। ওকে, আমরা অ্যাক্টিভেট করা শেষ। এখন আমরা কিতা করমু, ও জায়গাত গিয়ে আমরা কাজগুলা করমু। তো এটা হইছে কোডও আমরা ও কোডও যাইমু। কোড দেখে আমরা কোনটার যাইমু, ও যে হেডার এন্ড ওটারও যাইমু। গেলাম, যাওয়ার পরে ওই যে আমি যে লিংকটা কপি করছি নানি ও লিংকটা কিতা করমু, ও হেডারের জায়গাত কিতা করমু, জাস্ট পেস্ট করমু, কন্ট্রোল বি দিমু। এখন আমি সেভ চেঞ্জ করিলি, তা আমি কিতা করি লইলাম, আমি পেস্ট করি লইলাম। এখন দেখি এটা ভেরিফাই হয়নি। আমি তো পেস্ট করে লিখছি, আমি কিন্তু লিংকটা দিই। এখন আমি একবার মারি, এখন কিতা দেখার ওনারশিপ ভেরিফাইড, তার মানে কিতা আমি ওনারশিপ ভেরিফাইড করে লিখছি। এখন আমি যাই গ্রো টু প্রপার্টিজ যাই, তে ও দুকে এখন কিন্তু আবার গুগল সার্চ কনসোলটা কিতা হয়ে গেছে, আমার কিন্তু সেটআপ হয়ে গেছে। এখন আমি ওই জায়গা
ওভারভিউ দেখতাম পারমু ওই জায়গাতে আমি পারফরমেন্স দেখতাম পারমু লাস্ট 24 আওয়ার্স লাস্ট 7 আওয়ার্স এ টু জেড টোটাল কয়টা ক্লিক আইছে টোটাল কয়টা ইমপ্রেশন আইছে প্রত্যেকটা জিনিস আমি ওই জায়গা দেখতাম পারমু এরপরে কোন পেজও কোন কান্ট্রি থেকে ট্রাফিক আইছে কোন ডিভাইস থেকে সবচেয়ে বেশি ইউজ করছে পেজ মোবাইল দিয়ে ইউজ করছে নি না কম্পিউটার দিয়া হয় ওয়েবসাইটর লাগে প্রত্যেকটা জিনিস আন ইনো হইছে গিয়া ওয়েবসাইটের সাইট ম্যাপেও কোনো সমস্যা আসেনি আরো যে সমস্যাগুলো আছে এগুলো আমরা কিতা করবো ওয়েবসাইটের ও গুগল সার্চ কনসোলের মাধ্যমে কিতা করবো সমাধান করবো এখন ইনো কোনো ইনফরমেশন আন না কেন 24 আওয়ার্সের মতো লাগবে 24 আওয়ার্সের ভিতরে ইগু আপডেট হয়ে যাব বিষয় বুঝছেন নি কিতাব তা আমি কিছু আপনারা ডেমো দেখাই যে এই জায়গাটা আসলে কিতা কিতা দেখাইবো তা আমরা গুগল সার্চ কনসোলের ইমেজও গেলে আমরা কিছু ও জায়গাত কিছু দেখাই কোনো ক্লিক করি নিউ ট্যাব তো বেশি শুট হয়ে গেছে নাই গই তো না অন্য একটা দেখে ও দুকা ইনো দেখার টোটাল ক্লিকস কয়টা আইছে টোটাল ইমপ্রেশন কয়টা আইছে তারপরে টোটাল সিটিআর আপনারা ও দুইটা জিনিস কিতা করবা আপনারা যখন ক্লায়েন্টের কাজ শুরু করার আগে তো ক্লায়েন্টে একটা দেখাইতে হবে না যে আমার কাজ শুরু করার আগে তোমার কয়টা ক্লিক আসলো আর কয়টা ইমপ্রেশন আসলো ওই জিনিসটা দেখাইতে হইব না তো আপনারা কিতা করবা আর ও যে এভারেজ সিটিআর এটা যত কম হইব অত বালা আর ইনো হইছে এভারেজ পজিশন কত আছে ইগু 7.4 তো আপনারা কাজ শুরু করার আগে ধরলো অনলি 10k টোটাল ক্লিক আছে আর টোটাল ইমপ্রেশন ধরলা 6k এখন আপনি আপনার যখন এসিও কাজটা শেষ হইব এরপরে যদি অন্য দেখায় যে 100k হয়ে গেছে আর ইনো যদি টোটাল ইমপ্রেশন যদি 300k হয়ে গেছে তখন গিয়া ক্লায়েন্টে কইব যে না ঠিক আছে আমারে পারফেক্টলি কাজটা করে দিছে এখন আপনারা হুকাছেন এটা আগে করবা নি না পরে করবা তো এগু আগে করবা গুগল সার্চ কনসোল আগে সেটআপ করে নিবা বুঝছেন নি কিতা কারণ বিফোরের আগে তার একটা স্ক্রিনশট দেখাইবা কাজ শেষে আর একটা কিতা দেখাইবা স্ক্রিনশট দেখাইবা আরো কিছু ওই জিনিসগুলাও শো করব করি লইবা আমি করি লাই কারণ আমি তো ক্লায়েন্টে দেখাই তুইব আমার বিফোরের রেজাল্ট আর আফটারের রেজাল্ট করি লইবা অন ক্লিক করিয়া ওপেন নিউ ট্যাব ওটার দেই কিতা অবস্থা দেখি ইগুত পারফেক্টলি দেখায় না ও দুকা ইনো কিন্তু দেখার যে টোটাল ক্লিকস কোন দিন কোন সময় থেকে বাড়া শুরু হচ্ছে এখন আপনি ধরলা 6 তারিখ দিকে কাজটা যদি শুরু করেন আর ইনো দেখার 8 9 10 11 হে বুঝবো যে না ঠিক আছে আপনি পারফেক্টলি তার কাজটা করে দিরা করে তার কিন্তু কিতা বাড়ে তার কিন্তু ইমপ্রেশন বাড়ে তার কিন্তু ট্রাফিক বাড়ে তখন কিন্তু ক্লায়েন্টে আপনারে 100% লং প্রজেক্টর কাজ দিব আর এগুলা কিন্তু 100% অর্গানিক কাজ এগুলা কিন্তু ফেক কাজ বলতে নাই আপনি যে প্যানেল দিয়া এই দিয়া সেই দিবা এটার দিন কিন্তু নাই মনে রাখুন যেন তার কারণে অর্গানিক কাজ করবা ক্লায়েন্টের কাজ থেকে ভালো কিছু আনতে পারবা আরো কিছু আমরা দেখি দেখা যাইব নি ও জায়গা থেকে দেখাইলাম কি তার লাগে আমরা তো এগুলো ফ্রি চাই তো এগুলো আপডেট দিতে বহুত সময় লাগবে না ও দুকা কোন দেশ থেকে কয়টা আপনার ট্রাফিক আইছে ওই জিনিসটাও কিন্তু দেখার ইউনাইটেড স্টেট থেকে আইছে টোটাল ইমপ্রেশন দেখরানি কত বাঙ্গি বাঙ্গি দেখার একবারে কিন্তু বাঙ্গি বাঙ্গি দেখার টোটাল ক্লিক কোনটা আইছে এরপর রয়েছে টপ পেজ আপনার ইনো যে যত কন্টেন্ট আছে এই কন্টেন্টের মধ্যে কোন কন্টেন্ট গুলা সবচেয়ে বেশি ট্রাফিক আইছে ওই জিনিসটা কিন্তু আইছে এরপর হইছে টোটাল ট্রাফিক যে টোটাল ট্রাফিক কয়জনে ক্লিক করছে এরপর হইছে টপ ডিভাইস কোন ডিভাইস থেকে সবচেয়ে বেশি মানুষে দেখছে ডেস্কটপ দিয়া দেখছে না মোবাইল দিয়া দেখছে না ট্যাবলেট দিয়া দেখছে বুঝছেন নি মানে দেখুন মানে কতটুকু বাঙ্গি বাঙ্গি এখন কাইনো ফেক ফেক কাজ করার কোনো অপশন আছে নি 100% আপনার অর্গানিক ক্লায়েন্টে কাজ করে দিতে হইবা আমরা অনেকে কিতা করি অনেকে স্টুডেন্টে কিতা করে ডাইরেক্ট কিতা করে ক্লায়েন্টে ট্রাফিক দেখাইতে করি তার 100 জন ফ্রেন্ড আছে ডাইরেক্ট লিংক দিলাই যে বন্ধু তুই খালি যাতে 2 মিনিটের লাগে ওপেন করে বইলো
এটাও কিন্তু এই জায়গা শো করে হে ডাইরেক্টরে লিংক দিছে না ইগো অর্গানিক ভাবে দেখছে। সো আপনি এই জিনিসটাও চাইলে করতে পারতেন না, মনে রাখুন যেন ইনো পে করো কিন্তু কোনো অপশন নাই, তখন ইগো অর্গানিক দেখাইতো না, তখন দেখাইবে ইগো ডিরেক্ট লিংকে হে ক্লিক করছে। ঘটনা বুঝছেন নি গীতা দেউকা কতটুকু বাঙ্গিয়া বাঙ্গিয়া বিষয়গুলা দেখার। ওদুকা ওই জায়গা দেখার অর্গানিক গুগল সার্চ ক্লিক মানে অর্গানিক ভাবে কয়জন আইছে দেখরানি, অর্গানিক গুগল সার্চ ইমপ্রেশন মানে অর্গানিকের মাধ্যমে কয়টা আইছে ওই জিনিসটা কিন্তু দেখায়। আর আপনি যদি ডিরেক্ট লিংক দেন ইউ কিন্তু অর্গানিক দেখাইতো না, এগো 100% দেখাইবো যে ডিরেক্ট লিংকে ক্লিক করে ঢুকছে, তার মানে হে বুঝি লইব যে তুমি অর্গানিক কাজ করে দিছো না। এখন আপনারা বুঝানি না প্রত্যেকটা জিনিস কিন্তু আপনারা বাঙ্গিয়া বাঙ্গিয়া কিতা করতে পারবা, কাজগুলা করতে পারবা। এখনো লাস্ট 24 আওয়ার্সের রেজাল্ট দেখাইতে পারবা, লাস্ট 7 আওয়ার্সের রেজাল্ট দেখাইতে পারবা, লাস্ট 28 ডেজের আপনারা কিতা করতে পারবা, রেজাল্টটা দেখাইতে পারবা। এখন ইকো কোকা ফার্স্টে ক্রিয়েট করলে লাভ হইব না, 100% আপনারা লাভ হইব। এখন এটা যদি আপনি কন্টিনিউ যদি ক্লায়েন্টে, এখন আপনারা কিতা করবা, আমরা দিলা ফেসবুক পেজও দিলে অ্যাক্সেস আনতাম পারি, আমরা কিতা করব গুগল সার্চ কনসোলটা আমরা ক্রিয়েট করি কিতা করব ক্লায়েন্টেও আমরা কিতা দিলেইমু অ্যাক্সেস দিলেইমু। অ্যাক্সেস দিলে কি হইব ক্লায়েন্টে তার প্রতিনিয়ত কিতা করতে পারবো চেক করি তারটা দেখতে পারবো বা হে বুঝতে পারবো যে না আমি আসলে পারফেক্টলি কাজ করলাম। তো ক্লায়েন্টে আপনারা অ্যাক্সেস দিবা কিলা ওই জিনিসটা আপনারা দেখুন। ওই দিকে একটা অপশন আছে সেটিং, অন্য একটা ক্লিক দিবা, দেওয়ার পরেও দুকাইনো আছে ইউজার্স এন্ড পারমিশন, ওর জায়গাতে আপনারা কিতা দিবা একটা ক্লিক দিবা, দেওয়ার পরে এড ইউজার্স অন ক্লিক করিয়া আপনারা ওই জায়গা ক্লায়েন্টর কিতা দিবা ইমেলটা তুলবা। ধরলা আমি আমারটা দেই, ধরলা আমি ক্লায়েন্ট, তো ক্লায়েন্টে কিলা দিবা @ তো ক্লায়েন্টর কাছে কি আপনার কিতা আনতে হইব জিমেইলটা আনতে হইব। তারে এখন আপনি কোন ধরনের পারমিশন দিতা 100% ওনার দিবা অথবা ফুল দিবা, কারণ এগুলো তো ক্লায়েন্টের ওয়েবসাইট, তো আমার কাছে তো রাখি লাভ নাই। তো ক্লায়েন্টে ওলা ওনার অথবা ফুল দিয়া কিতা করি লিবা, আপনারা বেটার দেব ফুলটা দিলেইবা দিয়া এড করি লিবা। এখন তার কাছে রিকোয়েস্ট দিব হে অ্যাকসেপ্ট করি লইলে হে অ্যাকসেপ্ট। এখন কিন্তু ক্লায়েন্টে প্রতিনিয়ত চেক করিয়া দেখতে পারবো যে আসলে তার কতটুকু ট্রাফিক বাড়ে, কতটুকু ক্লিক আর কতটুকু না, প্রত্যেকটা জিনিস কিন্তু হে বাঙ্গিয়া বাঙ্গিয়া কিতা করতে পারবো দেখতে পারবা। দেখলে কিন্তু দিন শেষে আপনারাও কি তৈ যাইবা লাভবান হইবা। কারণ কি তার লাগি ক্লায়েন্টে যদি দেখে যে না আপনি অর্গানিক ভাবে কাজটা করে দিয়েছেন, তখন কিন্তু ক্লায়েন্টে কিন্তু আপনারে কিন্তু ট্রাস্ট করবে এবং আপনারে কিন্তু আরো কাজ দিব, এটা মনে রাখুন যেন। এখন হোকা গুগল সার্চ কনসোলটা আপনার আগে হোকা ইনস্টল করতে, আমি যেটা দেখাইছি না ও ঠিক হুবহু আপনারা ক্লায়েন্টে করে দিবে একবারে হুবহু, ইনো কোনো মানে নাই যে অন্য ওয়েবসাইট, আমরা তখন পেইড ওয়েবসাইটও করবো ওয়ার্ডপ্রেসে তখন মানে অন্যরকম হুবহু করবা। আমি যা দেখাইয়া দিছি ঠিক হুবহু আপনারা করবা। আরো অনেক মাধ্যমে আছে কিন্তু এই মাধ্যম তো হইছে সবচেয়ে ইজি। তো গুগল সার্চ কনসোলের উপরে এর কোনো কোয়েকশন আছে নি, পারবানি এটা করতে আপনারা? তে গুগল সার্চ কনসোল যদি আপনারা পারেন তে এখন আমরা কোনটা যাইমু গুগল অ্যানালাইটিক্স। এখন গুগল অ্যানালাইটিক্স জিনিসটা কিটা এটা একটু ভালো করে বুঝুন। এটা হইছে গিয়া একটা ওয়েবসাইটর আপনি একবারে প্রপার কিটা দেখতা ট্রাফিক দেখতা, মানে এ টু জেড একবারে ট্রাফিকর ফুল হিস্টোরি আপনি গুগল অ্যানালাইটিক্সও দেখতে পারবা একবারে আর কি এ টু জেড, মানে কোনো জিনিস বাকি নাই যে বর্তমানে আমার যে ওয়েবসাইটে ক্লায়েন্ট আসেনি, ক্লায়েন্টে আইয়া কোন সাইটটা ভিজিট করে কোন পেজটা ভিজিট করে প্রত্যেকটা জিনিস আপনারা কিতা করতে পারবা বাঙ্গিয়া বাঙ্গিয়া দেখতে পারবা গুগল অ্যানালিটিক্সের মাধ্যমে। তো এটার লাগে আমরা ফার্স্টে কিতা করতে হইব গুগল অ্যানালাইটিক্সের সেটআপ করতে হইব। বাট গুগল অ্যানালাইটিক্সের মেন উদ্দেশ্য কিতা আপনি ক্লায়েন্টের একবারে ফুল হিস্টোরি দেখতে পারবা এ টু জেড। তো ফার্স্টে আমরা ওই জায়গায় মারমু, ফার্স্টে আমরা গুগল অ্যানালাইটিক্সের সেটআপ করি। গুগল অ্যানালাইটিক্স, তো
তো দুকা ইনো একটা অপশন আছে অ্যানালাইটিক্স টুলস এন্ড সলিউশন ফর ইওর বিজনেস, এটাও কিন্তু গুগলের একটা ফ্রি ভার্সন। তো আমরা অন্য ক্লিক দেই, ক্লিক দেওয়ার পর আমরা কিতা করি গেট স্টার্টেড দিয়ে আমরা ফার্স্টে কিতা করি সেটআপ করি। ওকে আমরা স্টার্ট মারি। এখন আইসি কিতা অন ফার্স্ট হিসেবে আমার কিতা করতে হইব পূরণ করতে হইব অ্যাকাউন্ট ক্রিয়েশন প্রপার্টি ক্রিয়েশন, মানে টোটাল আপনারা পাঁচটা বিজনেস করবা ডাটা করবা, মানে বিজনেস ডিটেইলস করবা, বিজনেস অবজেক্টিভ করবা, ডাটা কালেকশন করবা। তো আমরা প্রথম স্টেপটা যাই। তো ওই জায়গাত কিতা কইছে অ্যাকাউন্টর নামটা দিতা। তো জাস্ট আমরা ওয়েবসাইটের নামটা দিলেই, নাম কিতা আসলো সিফাত 543। জাস্ট ওই জায়গার নামটা দিলাম কন্ট্রোল বি দিয়ে আমরা নিচে গিয়ে এগুলা যেরকম আছে ওরকম দিয়ে আমরা কিতা করবো নেক্সট যাই মুভি যাওয়ার পরে সেকেন্ড অপশন আইছে। এখন আবার ইনো কিতা কইছে প্রপার্টি নেম দিতা। তো যে নেমটা আছে আমরা ও নেমটা দিলাম। এগু কোন দেশের ওয়েবসাইট এটা আপনারা কিতা করবো ওই জায়গা সিলেক্ট করবা। এগু আপনি কারেন্সি ডলার হইতো না পাউন্ড হইতো না কোন কারেন্সি হইতো আপনারা আপনার মতো সিলেক্ট করবা, মানে বাংলাদেশ হইলে কোনটা করবা টাকা, ওইটা বাংলাদেশি টাকা আছে। তো লাইগু ইউনাইটেড কিংডম, তো জায়গাটা এই সময় আপনি কিটা দিবা বাংলাদেশ দিবা, আমি ইউনাইটেড কিংডম রাখি দিলাম। নেক্সট গেলাম। এখন হইছে 3 নম্বর অপশন, এখন হইছে ইন্ডাস্ট্রি ক্যাটাগরি। এখন ই যে ওয়েবসাইটটা এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে, দল্লা আমার এটা গেম ক্যাটাগরির মধ্যে পড়লো, বাট আপনারা যখন ক্লায়েন্টের কাজ করবা তখন তো আপনারা বুঝবা যে এগুলো কোন ক্যাটাগরির মধ্যে পড়বো। এখন হইছে কি অন্য হইছে স্মল বিজনেস না মিডিয়াম বিজনেস না লার্জ বিজনেস না ভেরি লার্জ। তো আপনারা কি এভারেজ আপনার মতো বুঝিয়া শুনিয়া দিলেই বা মিডিয়াম দিলাকা স্মল দিলাকা লার্জ দিলাকা ভেরি লার্জ দিলাকা এগুলো কোনো ফ্যাক্ট না। তারপরও ক্লায়েন্ট একটু চাইলে আস্ক করতে পারবেন করি আপনারা কোনটা গেলা নেক্সটে গেলা। এখন এই যে চয়েস ইওর বিজনেস অবজেক্টিভ আপনারা এগুলা কিতা করবা ক্লিক করবা সিলেক্ট করবা সব করিয়া আপনারা আদার্স মারলে উপর ওগুলা সব যাইব কি। তো আপনারা কিতা করবা প্রথম সাইটটা সিলেক্ট করবা দিয়া ক্রিয়েটও যাইবা এগুলা টিক চিহ্ন দিবা আই অ্যাকসেপ্টও মারবা। এখন দেখুন আপনারা কিতা আইব। এখন আমার ইগো আমি কোনটার লাগি করাম ওয়েবসাইটের লাগি করাম না অ্যান্ড্রয়েডের লাগি করলাম না আইএস এর লাগি করলাম ওয়েবসাইটের লাগি। আপনারা ওয়েবসাইটে একটা ক্লিক দিবা দিয়ে এখন ওই জায়গা কিটা দিবা আপনারা ওয়েবসাইটের লিংকটা দিবা ইউআরএলটা দিবা। ওই জায়গা দিলাম কন্ট্রোল বি। এখন ওই দিকে এইচটিটিপিও কিন্তু দেওয়া আছে তো আমরা এগুলা খাটিলেই আর এই জায়গাত ওয়েবসাইটর ইগুত কিতা দিব ওয়েবসাইটর নামটা দিতে হইব। তো আমরা এই নামটা দিলেই এগুলা কিন্তু ইনস্টল করা একবারই যে খালি ইনস্টল করিয়া আপনি ক্লায়েন্টের কাছে কি ভালো একটা পেমেন্ট আনতে পারবা মনে রাখুন যেন ওই দিকে সিফাত দিলাম দেওয়ার পরে এখন আমি কিটা দিই ক্রিয়েট এন্ড কন্টিনিউ দিই। এখনো তো কেন আইছে ইনস্টল ম্যানুয়ালি করতা নি না ইনস্টল উইথ ওয়ার্ডপ্রেসের মাধ্যমে করতা কোনটার মাধ্যমে করতা 100% ইনস্টল ম্যানুয়ালি তে আপনারা ক্লিক দিবা। দেওয়ার পরে ও যে কোড আছে এই কোডটা আমরা কিতা করব কপি করে ও যে আগর জায়গাত গিয়ে আমরা কিতা করব পেস্ট করব। ও জায়গাতে আমরা কোনটা যাইমু কোডও যাইমু কোড দিকে আমরা কোনটা যাইমু হেডারও যাইমু। ইনো যাওয়ার পরে ও যে আমি দিছিলাম নানি ও যে হেডারও একটা লিংক দিছিলাম নানি অন গিয়ে একটা এন্টার দিমু দিয়া দিমু কন্ট্রোল বি দিয়া আমি কিতা করে লইমু সেভ চেঞ্জও মারি দিমু। মোটামুটি আমার কাজ শেষ। এখন আমি আমার ওয়েবসাইটেও যাই যাওয়ার পরে আমি এখন টেস্টও ক্লিক দিই সেম অপশনও আইছে। এখন আপনারা কিতা করবা আমার মোটামুটি কিন্তু কাজ হয়ে গেছে। এখন আপনারাও যে অ্যানালাইটিক্স পর্যন্ত আপনারা কিতা করে লিবা কপি করে লিবা কপি করি এখন আপনারা ওই জায়গা দিয়ে পেস্ট দিন কন্ট্রোল নতুন
সাইটে গিয়া কন্ট্রোল পি দিন। আমার ওদিকে সাইটটা কিন্তু আমার মোটামুটি কি হয়ে গেছে, ক্রিয়েট হয়ে গেছে। ওদিকে এখন কিন্তু ইনো দেখার অ্যাক্টিভ ইউজার্স কয়জন আছে, নিউ ইউজার্স কয়জন আছে, অ্যাক্টিভ ইউজার্স ইন লাস্ট 30 মিনিটও কয়জন আছে, প্রত্যেকটা জিনিস দেখা। তো আমি আপনাদের ওয়েবসাইটের লিংকটা দেই, আপনারা এই সাইটে একবার ভিজিট করেন, দেখি ওই জায়গা শো করেননি। ফ্রি সাইট নাও করতে পারে, বাট করার সম্ভাবনা বেশি। সবে আপনারা একবার ইয়ে করবা, এটার আপনারা সবাই এড হইবা। তো আপনারা সবাই কিতা করবা, ঢুকবা। সবাই আপনারা ক্লিক করে ঢুকুন, মোবাইল দিয়েও কান কম্পিউটার দিয়েও, দেখি ওই জায়গা শো করেনি। সাইটে ঢুকছেন নি? দেব আস্তে আস্তে কিন্তু এই জায়গা আওয়ার সম্ভাবনা বেশি। তো কেইনো কিন্তু দেখাইবো নিউ ইউজার্স কয়জন, আনঅ্যাক্টিভ ইউজার্স কয়জন আছে। তারপরেও তো এই জায়গা ক্লিক করলে আপনি কান্ট্রি দেখতে পারবা, কোন কান্ট্রি থেকে আইছে, কোন অডিয়েন্স আইছে, কোন সিটি থেকে আইছে, ইগো ক্যাম্পেইনের মাধ্যমে আইছে নি না কোনটার মাধ্যমে আইছে, প্রত্যেকটা জিনিস একবারে আপনি বাঙ্গিয়া বাঙ্গিয়া কিতা করতে পারবা, দেখতে পারবা। অ্যাক্টিভ ইউজার্স, এরপরে ই ক্লায়েন্টটা কোন জায়গাতে ইয়া কোনটা ভিজিট করে, প্রত্যেকটা জিনিস আর কি আপনারা বাঙ্গি বাঙ্গি। ও দুকাইন কয়জন দেখার, একজন দেখার, কোন জায়গা থেকে আইছে, বাংলাদেশ থেকে আইছে। তো ওরকম আর কি আপনারা প্রত্যেকটা জিনিস চেক করে দেখতে পারবা। দেখিয়েছে নিকু সিটি দেখাননি, কোন সিটি থেকে আইছে, সিলেট দিকে আইছে। হ্যাঁ, কোনটা দিকে, ও তো লিঙ্ক, হ্যাঁ কথা বুঝলাম না। ইগু দেখাইতো না, ইগু দেখাইতো, ও তো কেন, এ তো কেন কয়জন দেখার, তিনজন। এখন দেখরানি কোন জায়গা থেকে আইছে, সিলেট আইছে। এখন একটা ক্লায়েন্টে ইয়া কইলো যে তুমি আমার ইউএস এর ট্রাফিক আনি দাও, আপনি কিতা করলা, সব বাংলাদেশি ট্রাফিক আনি দেখাই লইলা, ওই জায়গাতে আইয়া কিতা করবা, নগদ দরা খাইবা। যার কারণে এসিওত আপনারা কোনো ফেক কাজ করতে পারতা না। ফেক কাজ করবা, নগদ ক্লায়েন্টে কিন্তু দৌড়ি লইব, দরিয়া কিন্তু আপনারে কোনো দুলাই দিব। বারবার কইরাম, এসিওর অর্গানিক ভাবে কাজ করুন, অটোমেটিক ক্লায়েন্ট বাড়বো। এসিওর স্টেপ গুলা ফলো করুন, অটোমেটিক কাজ করবেন। এসিওর কাজ আপনার $1 $2 নেই, পার মান্থ আপনি মিনিমাম $250 ক্লায়েন্টের কাজ দেখে লইবা, টোটাল 6 মাসের লাগে কাজ হবে। একটা ওয়েবসাইট র্যাঙ্ক করতে 6 মাস দিবা, প্রত্যেক মাসে কবে তুমি আমার 250 করে করো, পেমেন্ট করো, তে আপনি বুঝজানি 6 মাসে মিনিমাম বাংলাদেশি দেখায় আপনি 2 লাখ টাকা আনবা ক্লায়েন্টের কাছ থেকে। তার কারণে এসিও একটু ফোকাস দেওয়ার ট্রাই করবা। ওদিকে ইনো দেখার 5 জন আমরা কোন জায়গা থেকে আইছি, সিলেট দিকে আইছি। তো এই জিনিসটা আপনারা একটু বালা করে দেখুন। এখন ইনো যেহেতু, হ্যাঁ, ডিভাইস গুগল সার্চ কনসোলও দেখায়। অল ইউজার্স,
অডিয়েন্স কান্ট্রি কান্ট্রি হই দেখি বাংলাদেশ থেকে আপনারা 5 জন আছে। এখন আমার ইনহুক আছেন এগুলা দেখান না কেন, এগুলা কিন্তু আপডেট দিতে একটু সময় লাগে, ঘটনা বুঝছো নিয়ে গেটা। এখন দেখাই যে নরমালি পেইড ওয়েবসাইটও কিলা দেখাইব, ইমেজও যাইন ওটা ঠিক ওরকম দেখাইব। তো দেখাও যান না। হুম, হুম, যা, তো তার অবস্থা খারাপ। ওদের কাজ এই জায়গার থেকে আপনারা প্রত্যেকটা জিনিস বাঙ্গিয়া বাঙ্গিয়া দেখাইব, কোন কান্ট্রি দিকে আইছে, কোন ডিভাইস, পেজ, রেফারাল। রেফারাল মানে কি জানি গুগল দিকে আইছে নি, না টুইটার দিকে আইছে, না কোন সাইট দিকে আইছে, প্রত্যেকটা জিনিস আপনারা ধরা খাইবা। আপনি যদি কিতা করলা ফেসবুকে শেয়ার দিলেইলা, শেয়ারের মাধ্যমে 10 জন আইয়া ভিজিট করছেন, আপনি কাইন্ডলি কইও দাও তোমার আমি অর্গানিক আনি দিছি, কাইন্ডলি কইবো ও দেখো তুমি ফেসবুকে শেয়ার দিছো করি ধরা খাইছো। তো এগুলো 100% আপনার অর্গানিক কাজ করতে হইব। ওতে দেখাইলাম যে কিওয়ার্ড রিচার্জ, অন পেজ, ওগুলা করলে আস্তে আস্তে বাড়বো। আরো তো স্টেপ গুলো আছে, পরে গুগল সার্চ কনসোলও সেটআপ করতে হইব, অ্যানালাইটিক্সও সেটআপ। গুগল সার্চ কনসোল আর অ্যানালাইটিক্স আপনি ফার্স্টে সেটআপ করে নিলা, করিয়া ওই যে আপনি কিওয়ার্ড রিচার্জ করিয়া যে কন্টেন্ট গুলো আপলোড দিলা, আপলোড দিবা এক বাই দিয়ে আরেক বাই দিয়ে ইয়া 2 দিন বাদে বাদে চেক করবা যে আমি যে কাজ করাম আসলে ট্রাফিক বাড়েনি, ঘটনা বুঝছেন, ওটার মাধ্যমে আপনি বুঝি লইতে পারবা আপনারা আসলে কাজ অন নি। ইজিলি কিন্তু ওটার মাধ্যমে আপনারা প্রত্যেকটা জিনিস আপনারা বাঙ্গি বাঙ্গি দেখে নিতে পারবা, ঘটনা বুঝছেন নাকি তা। এখন হইছে কি এটা অ্যাক্সেস যদি আপনি ক্লায়েন্টে দিলেন সবচেয়ে ভালো হইব না, যে ক্লায়েন্টে প্রতিনিয়ত ইয়ে দেখতে পারবো যে আসলে কাজ শুরু করার আগে অ্যাক্টিভ ইউজার্স কয়জন আসলো আর নিউ ইউজার্স কয়জন আসলো, আর কাজ শেষে যদি প্রথমে তুই 10 জন থাকতো, আমার কাজ শেষে যদি 5,000 তুই ট্রাফিক যদি আমি বাড়াই দেন, তাহলে ক্লায়েন্টে ডাইরেক্ট আশ্চর্য হয়ে গেল না ঠিক আছে, কারণ ওয়েবসাইটে সবে ভিজিট করে, সবে কিন্তু ওয়েবসাইট থেকে পণ্য কিনে নি। তো আপনি কিন্তু ওটার মাধ্যমে কিন্তু দেখাইতে পারো তোমার নিউ ইউজার আগে কয়জন আসলো এখন কয়জন আসলো, তখন গিয়া ক্লায়েন্টে বুঝবো যে না হে আমার আসলে অর্গানিকলি ট্রাফিক বাড়াইয়া দিছে। তো ক্লায়েন্টে আপনারা কি অ্যাক্সেস দিবা ওই জিনিসটা আপনারা দেখুন, জাস্ট ওই জায়গাতে একটা অ্যাডমিনে একটা ক্লিক দিবা, দেওয়ার পরেও দুকা এই জায়গাতে আপনারা কি দেবো দুকা অ্যাকাউন্ট অ্যাক্সেস ম্যানেজমেন্ট ওনা একটা ক্লিক দিবা, দেওয়ার পরে ওই জায়গাতে আপনারা কিটা দিবা প্লাসও ক্লিক করবা, প্লাস থেকে আপনারা এড ইউজারসও মারবা, এরপরে ওই জায়গাতে আপনারা ক্লায়েন্টের কিতা করবা মেইলটা তুলবা, ধরলাম আমি দিলাম @ অন ক্লায়েন্ট ইনো কোন খের মেইল দিবা আপনারা ক্লায়েন্টের মেইল দিবা @gmail.com, দেওয়ার পরে এখন ক্লায়েন্টে আপনি কোন ধরনের অ্যাক্সেস দিবা, আপনারা কিতা দিবা অ্যাডমিনিস্ট্রেটর ফুল অ্যাক্সেসটা দিবা, দেখো ক্লায়েন্টের সাইট। আর অনেক ক্লায়েন্টে আছে যে হেড দেখতো চায় যে আসলে তুমি তার মানে তুমি এসইওর যে কাজ করিয়া দিছো তুমি আমারে দেখাও, তখন যারা আপনার ডেমো দেখতে আইব আর আপনার কাছে যদি কোনো গুগল অ্যানালাইটিক্সের অ্যাক্সেস থাকে তারে আপনি মেইলও গিয়া কোনটা দিলেইবা ভিউয়ারের অপশন দিলেইবা, কবা তুমিও ভিউয়ারটা চেক করো যে তুমি আমার কাজ সম্পর্কে আইডিয়া পাইবা। যারা আপনারটা ডেমো দেখতে চায় যে তুমি কোনো ওয়েবসাইটের কাজ করছো তুমি আমারে দেখাও, তো আপনার কাছে ওরকম যদি কোনো সাইটের অ্যাক্সেস থাকে তারে আপনি অ্যানালাইটিক্সও গিয়া ওটার লিঙ্ক দিলেইবা, দিয়া আপনারা এড করে লিবা। এখন কিন্তু ক্লায়েন্টে ইজিলি অ্যাকসেপ্ট করলে ইজিলি কিন্তু ক্লায়েন্টে দেখতে পারবো বিষয়টা। আপনারা
দেহকা খালি ও গুগল সার্চ কনসোল এন্ড অ্যানালাইটিক্স সেটআপ করতে 10 মিনিটও মনে যাইতো না দেখুন খালি এটার উপরে দেখুন কি পরিমাণ ফাইবারও কাজ আছে জাস্ট সেটআপ করে দেওয়া আন কিছু না আপনার এসইও করে দেওয়া লাগতো না আপনি খালি জাস্ট গুগল সার্চ কনসোল এন্ড অ্যানালাইটিক্স কিতা করলা সেটআপ করে দিলাও দুকা গুগল ও দুকা সার্চ কনসোল জাস্ট সেটআপ ও দুকা জাস্ট খালি আপনারা কাজ কিতা জাস্ট গুগল সার্চ কনসোলটা আপনারা কিতা করে দিবা জাস্ট সেটআপটা করে দিবা ও আপনার কাজ শেষ ও সেটআপের উপরে যখন হে কি পরিমাণ কাজগুলা তারা কমপ্লিট হচ্ছে আন কোনো কাজ নাই জাস্ট সেটআপ করে দিছে আপনারা আন কোনো কাজ নাই চিন্তা করানি এসইওর একটা সুবিধা হইল গিয়ে আপনি কাজগুলা ভাঙ্গি ভাঙ্গি করে দিতে পারবা আপনি যদি মনে করেন যে না আমার কনফিডেন্স নাই আমি একটা ওয়েবসাইট ফুল এসইও করে দিতে পারমু কি পারমু না আমার এই এক্সপিরিয়েন্স নাই আমি পারতাম না আপনারা ভাঙ্গি ভাঙ্গি দেন গুগল সার্চ কনসোলের উপরে গুগল সার্চ কনসোল এন্ড অ্যানালাইটিক্স কি তা করবে একলগে গিগ দিলেই বা দিবা গুগল সার্চ কনসোল এন্ড অ্যানালাইটিক্স সেটআপ কইয়াও দিলেই বা $25 শেষ ইনো কোনো খরচ আছে নি 1 টাকাও তো খরচ নাই 1 টাকাও তো কিন্তু খরচ নাই পুরাটাও লাভ পুরাটা কিন্তু লাভ পুরা কিন্তু লাভ ওদের বাদে গুগল সার্চ কনসোল এন্ড অ্যানালাইটিক্স দিলেই বা আর আপনাকে যেহেতু বিস্তার দেওয়া যায় দিলেই বা আনোনা লিখা দিবা দে ওয়ার্ডপ্রেস তো আই উইল সেট আপ গুগল সার্চ কনসোল ফর ইওর ওয়েবসাইট দেখুন এটার উপরে কয়টা কাজ কমপ্লিট করছে এটার উপরেও হে ফোন জাস্ট $5 নেই বেশি কম নেই বাঙালি নেই লাগে তো বাঙালি হইব বাঙালি হইলে $5 হে ঠিক দিব বুঝা যায় নামটা দেখিলেই হয় পাকিস্তানি হইব নয় বাঙালি হইব পাকিস্তানি হইব আপনারা মিনিমাম গুগল সার্চ কনসোল এন্ড অ্যানালাইটিক্স একলগে দিলেই বা দিয়া কত দিবা আপনারা $25 দিবা এখন ইনোর মধ্যে আর একটা ইজি কাজ আছে এটা হইছে গিয়া আপনার হ্যাঁ ওটাও আর ইগুলো হইছে গিয়া খালি ওগুলো হইছে গিয়া টেকনিক্যাল এসইও ডিসক্রাইব করতা জাস্ট তারে দেখাইতা যে কয়টা ট্রাফিক বাড়ছে কয়টা না ওই জিনিসটা তারে দেখাইতা ওটাও অ্যানালাইটিক্স ওটার উপরে আমরা যখন ক্লাস করাইতাম আমরা করছি তখন 3টা 4টা 5টা কিন্তু দিন শেষে কিটা ও খালি প্রথম পেজ কয়জন ট্রাফিক বাড়ছে কয়জন না ও জিনিসটা দেখানি বুঝছেন চেক করি দেখানি যে তোমার অতজন বাড়ছে অতজন না ও ডিভাইস থেকে আইছে ও ডিভাইস থেকে আইছে বাট আমরা ওগুলোর উপরে 3টা থেকে 4টা করছি তখন আমরা কাছে মনে হইতো মনে গুগল সার্চ কনসোল অ্যানালাইটিক্স মনে না জানি কিটা ক্লাস বেশি হইলে কিটা হয় মানে জিনিসটা লাগে অনেক বড় কিন্তু দেও কেউ কিন্তু 10 মিনিটেরও কাজ না কিন্তু বুঝছেন নি কিটা 10 মিনিটেরও না কিন্তু এখন আপনারা আরেকটা এখন আপনারা দেখলানি অনেক সাইটে আছে আপনি ক্লিক করার পরেও দেখুন দেখবা কিটা করে মানে গুড়ের কিন্তু দুঃখতে অনেক কিটা যায় সময় যায় তখন কিটা ইলা যদি আপনারা সাইটে করে তে ক্লায়েন্ট থাকবো নি ক্লায়েন্টে কিন্তু আগলো স্টিকও কিন্তু বারইয়া যাইবগে হইব বিরক্ত হয়ে যাব হইব যে না এই সাইটে তো অনেক সময় লাগে এই সাইটে আমি মানে দুঃখতাম না তো এইগুলা অনেক সময় যে অতিরিক্ত কন্টেন্টে যদি অতিরিক্ত লোড থাকে অতিরিক্ত যদি ইমেজ এড করেন অতিরিক্ত যদি ভিডিও এড করেন অতিরিক্ত যদি প্লাগইন এড করেন তখন গিয়া কিতা হয় এই সাইটগুলা ও সমস্যা করে এখন আপনারা ফার্স্টে জিনিসটা চেক করে দেখতে হইব যে এই সাইটের অবস্থা কি তখন মারবা পেজ স্পিড ইনসাইটও ক্লিক করবা দিয়ে একটা এন্টার মারবা তারপরে ওদিকে পেজ স্পিড ইনসাইটও কিতা হবে একটা ক্লিক করবা এটা ওপেন করি ওই জায়গাত কিতা দিবা আপনারা ওয়েবসাইটের লিংকটা দিলেই তো আমি ওয়েবসাইটের যে কোনো একটা লিংক দিই আমি দারাজের লিংকটা দিলাই দেখি দারাজের কি অবস্থা জাস্ট আমি দারাজের লিংক দিয়ে দেখি দারাজের লিংকে কিতা দেখা তো ইনো দেখাইবো ল্যাপটপও কিতা মোবাইলও কিতা অবস্থা ডেস্কটপও কিতা অবস্থা লোড হয়ে যাক দেখতে পারবা
ও দোকা মোবাইলও দেখুন কত পার্সেন্ট 81% স্পিড আর ডেস্কটপও কত পার্সেন্ট দারাজর আচ্ছা এই দারাজর এখন আইছে না ডেস্কটপও আইছে না কিন্তু মোবাইলের স্পিড দেখার কত আছে মোটামুটি পারফেক্ট আছে ঘটনা বুঝছেন নি কিটা এখন দেখি ডেস্কটপও কিটা অবস্থা দারাজ যেহেতু বালা হইব নইলে তো ক্লায়েন্টে ভিজিট করতো না আগলস বাড়াইয়া দিব ডেস্কটপও কত মাত্র 59 ডেস্কটপও কিন্তু প্রচুর স্লো ওগুলা ক্লায়েন্টে ওলা স্ক্রিনশট দিবা আপনি চাইলে ওটার উপরেও কিন্তু বালা টাকা ইনকাম করতে পারবে একটা টুলস আছে এই টুলসের দাম ধরলা ক্লায়েন্টর মাত্র মোবাইলও দেখলে 81% আর ডেস্কটপও দেখলা কত পার্সেন্ট 59 তার মানে কি তাই ডেস্কটপও আমার কিতা করতে হইব স্পিডটা বাড়াইতে হইব এটার লাগি আপনারা কিতা করতে হইব একটা অ্যাপ কিনতে হইব কিনিয়া কিতা করতে হইব এটা কিতা করতে হইব এটার স্পিডটা বাড়াইয়া দিতে হইব ইগো হইছে পেইড তো এটার কাজ যখন আপনারা পাইবা তখন আমি কইয়া দিম আপনারা কিলা করবা এখন দেখুন একটা ইয়ে আছে এটা দিয়ে আপনারা কাজ করে দিবা ইনো মারবা WP রকেট প্রাইজিং মারবা ও ও জিনিসটা দিয়ে আপনারা কিতা করে দিবা তার পেজ স্পিডটা বাড়াইয়া দিবা ওদুকা এটার দাম কত বুঝলাম না অত কমে গেল নি মাত্র $24 নি $9 $60 কাহিনী কিটা কত বেচো দেখলাম $296 আসলো আল্লাহ জানে দামটা কিটা কমাই লইল না কিটা হ্যাঁ কাহিনী তো কিছু বুঝলাম না আমি ইনো দেখলাম কিটা $296 দেখলাম তো আমি ইগু দেখাইয়া এবার কিতার লাগে আমি কইরাম বুঝছে নি কিটা ইনত আমার সময় ইনত আমি যখন ক্লায়েন্টের কাজ করছিলাম তখন ইনো আসলো $296 তো ইনর লেখা আসলো কয়টা 50টা ওয়েবসাইট আমি করতাম পারবো স্পিড বাড়াইতাম পারবো আর ইতে ইনো আসলো মনে হয় কত 60 না $70 ইনো আসলো 3টা ওয়েবসাইট আর ইনো একটা ওয়েবসাইট আসলো মনে $40 তো আমি কিতা করছি ক্লায়েন্টে অন্য যখন $296 আমি কিতা করছি স্ক্রিনশট মারি দিছি আন 50 ওয়েবসাইটটা কিতা করে দিছি আমি হাইড করে দিছি হাইড করিয়া কিতা করছি যে তোমার তো ও $296 কিতা করতে হইব টুলসটা কিনতে হইব কিনি আমি কাজ করে দিতে হইব হে আমার সাথে সাথে $296 কিন্তু কিতা করছে আমারে কিন্তু কিতা করছে পেমেন্ট করছে আর আমি কিতা করছি যারা আমার পরিচিত যারা ওয়েবসাইট এসিও মানে ওয়েবসাইটের কাজ করে তারার লগে যোগাযোগ করছে কারণ কিতার লাগে ইনো 50টা ওয়েবসাইট করতে পারবো হে তারে আমি $10 পেমেন্ট করছি তার করিয়া দিলেছে ঘটনা বুঝছে নাকি তা মাঝখান থেকে আমার 296 জায়গায় $286 লাভ ঘটনা বুঝছে নাকি তা খালি ওগুর উপরেও চাইলে আপনারা কিতা দিতে পারবো একটা বাট আমি এখন তাজ্জব বনি গেলাম ইনো খেনে $224 দেখার আর ইনো কিতার লাগি $9 দেখার আর ইনো কিতার লাগি $60 দেখার কাহিনী কিতা আমি আসলে বুঝলাম না কিছু যাও আপনারাও চাইলে এই টেকনিকটা চাইলে ফলো করতে পারবেন ইগো ফ্রিতে দেখানি যায় না ওগুলো লাগে আপনার তো দেখানি সব সম্ভব না ইগো আপনারা যখন কাজ পাইবা না ঠিক আপনারা ওরকম ক্লায়েন্টের কাজ দিকে লইলে $100 বা $200 আর বাদে বাদে স্যার আমি তো এগুলো কাজ পাইছি আপনারা শেষ আমি তারার লগে মাথায় দিলেই তারারে ওয়েবসাইটে অ্যাক্সেস দিয়া দিলেই বা তারা আপনার 1 ঘন্টা করিয়া দিলেই শেষ ঘটনা বুঝছেন নি কিতা পেজ স্পিডর লাগি আপনারা এসইওর কোনো কাজ পাইলে পেজ স্পিডে যখন আইবা ফার্স্টে চেক করবা চেক করিয়া যখন যদি স্লো তে তো কাজ করাইবা যদি যখন স্লো না আপনার আর কিতা করা লাগতো না কাজ করানি লাগতো না ঘটনা বুঝছেন নি কিতা ফার্স্টে আপনারা ওরকম চেক করি দেখবা চেক করে দেবা এগুলোর স্পিডের কি অবস্থা আজকে আমরা কয়টা দেখলাম 3টা পার্ট দেখলাম গুগল অ্যানালাইটিক্স গুগল সার্চ কনসোল এন্ড পেজ স্পিড আমরা ফ্রিতে করতে পারতাম না ফ্রিতে করাত গিয়া করলে যদি সাইট ভাঙ্গি যায় আস্তা ওয়েবসাইট ভাঙ্গি দিব যার কারণে ফ্রিতে রিস্ক লওয়ার দরকার নাই যাও করবা পেইডও করবা কারণ পেইডও করলেও কিন্তু আপনার লাভ আছে সুজা হিসাব দেখুন পেজ স্পিডের উপরে গিক আছে ওয়েবসাইট পেজ
স্পিড ইগু বুঝছেন আখটা আমার মাথা দিয়েছে ওগু তার স্ক্রিনশট দিয়ে দেখি হে খায়নি হেদিকে হাসাও রাজি হয়ে গেছে তার মানে হে একবারে বুকা ওদিকে পেজ স্পিডের উপরেও কিন্তু প্রচুর সাইট আছে বুঝছেন নাকি তা 90+ করে দিব এদিকে কত নে $45 নে ওদিকে তার কিন্তু পুরা লাভ স্ট্যান্ডার্ডও নে $95 আর প্রিমিয়ামও দে ওদিকে সেম জিনিস কত পেশাই আছে আই উইল স্পিড আপ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট স্পিড মোবাইল এন্ড ডেস্কটপ পেজ স্পিড অপটিমাইজ মানে না জানিয়ে কিতা কাজ করে দিব কিন্তু খাস কিতা মাত্র $5 দিয়ে মনে করিয়া দিব শেষ তার কিন্তু পুরো $135 লাভ অলরেডি তার একটা কাজ কিন্তু পেন্ডিং আছে এসইওর সুবিধা হইলো ওরকম আপনি কাজগুলা ভাঙ্গি ভাঙ্গি করে দিতে পারবা বুঝছেন নাকি তা কাজগুলো আপনি আবার ভাঙ্গি ভাঙ্গি করে দিতে পারবা ফ্রিল্যান্সিং প্রচুর আর কি মানে সম্ভাবনা আছে মেইন হইছে কি আপনার সময় দিতে হইব এগুলা একদিনে 2 দিনে 6 মাসে 7 মাসে হইতো না কেউ আছে যারা এক্সট্রা অর্ডিনারি তারা ঠিক আছে 1 বছরের মধ্যে তারা একটা ভালো পজিশনে যায় কিন্তু 80 থেকে 90% মানে স্ট্রাগল করা লাগে মানে প্রত্যেক বছর 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 স্টেপ বাই স্টেপ কিতা করতে হয় আপনার আগাইতে হয় আর ইগু ফ্রিল্যান্সিংটা সবচেয়ে ইজি হয় যদি আপনি জবর পাশাপাশি যদি ফ্রিল্যান্সিংটা করেন যে আপনার একটা মাসে একটা মান্থলি একটা টেকার আপনি ফ্রিল্যান্সিং করা তখন দেবা আপনার ফ্রিল্যান্সিংটা আপনার পানির মতো ইজি হয়ে যাব বিষয় বুঝছেন নাকি তখন কি আপনার আর অত প্যারা নাই নইলে কিন্তু আপনি একটা ডিপ্রেশনও পড়ে যাবে আল্লাহ টেকা আর না আমি কিতা করতাম বাট আপনি যদি একটা জবর পাশাপাশি করেন মাসে আপনার 40-50 হাজার টাকা 20,000-25,000 তো দিয়া আপনার কোনো টেনশন নাই ফ্রিল্যান্সিং আইলেও আমি চলতাম পারবো না আইলেও চলতাম পারবো তখন দেব খালি আইব তখন দেবা খালি আইব আর যখন নাই না নি দেবা একবারে কিচ্ছু নাই দুনিয়ার নিয়ম হইছে ওরকম ওগুলাই দেবা আমি সবসময় কিন্তু ব্যাকআপ রাখি 500 বতা জিতা তো আশা করা যায় আপনারা আজকে যে তিনটা দেখাইছে ও তিনটা জিনিস আপনারা পারবা তো এগুলা লিখে রাখুন যেন যে টেকনিক্যাল এসিওর ও তিনটা পার্ট আর সামনে কালকে আরো কয়টা পার্ট দেখাইলো ঘটনা বুঝছেন নাকি তা ভিডিওটা অফ করিলাই নইলে আবার কারেন্ট যাইব পারবা তো আপনারা